ওর গাড়িটা উঠাই দিই। বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করছে গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে টেলিভিশন মালিকদের সংগঠন এডকো, ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ গণমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা মানববন্ধনে অংশ নিয়েছেন। এছাড়া অভিনয় শিল্পী, নির্মাতারাও এই দাবির সঙ্গে একাত্ম হয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। বক্তারা বলছেন, ভারতীয় টিভি চ্যানেল সহ বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপনের কারণে দেশীয় গণমাধ্যম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু নীতিমালা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। যারা বাইরে কাজ করছে আর কি তারা করবে, কিন্তু যে হিউজ অ্যামাউন্ট তারা কাজ শুরু করেছে, তারা এখানে সিরিয়াল বানাচ্ছে, কারণ আমাদের এখানে সিরিয়াল বানাতে পারে না, আমাদের ডিরেক্টর আছে, আমাদের ক্যামেরাম্যান আছে, আমাদের কলাকুশলী আছে। বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধ করতে হবে, বাংলাদেশের সাংস্কৃতিক রক্ষা করতে হবে। বিদেশি চ্যানেলে যে এখানে ফেক নিউজ করে শুধু বাংলাদেশি বিজ্ঞাপন চালানোর জন্য যে একটা বাংলাদেশের ধ্বংস করতেছে, সেটার আমরা প্রতিবাদ করছি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আখতারুজ্জামান টিটন। কথা বলছি তার সঙ্গে। টিটন, মানববন্ধনে বক্তারা তো অনেক দাবি করেছেন, আসলে তারা এই ধরনের দাবি বাস্তবায়নের জন্য কি কি কর্মসূচি নিচ্ছেন এবং কি কি দাবি জানিয়েছেন? দর্শক, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের সহকর্মী আখতারুজ্জামান টিটনের সঙ্গে। মাহাদি, আপনি জানেন যে এই মানববন্ধন শুরু হয়েছে সকাল 11টা থেকে এবং মানববন্ধনের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে বিদেশি চ্যানেলগুলোতে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা এবং বিজ্ঞাপন প্রচার শুধু বন্ধ নয় এবং দেশীয় সংস্কৃতিকে রক্ষার জন্য যে বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে দেখা যায় সেগুলোর জন্য একটা নীতিমালার আলোকে আনা হয় এবং শুধু এই চ্যানেলগুলো দেখানোর জন্য নীতিমালা নয়, বিজ্ঞাপন প্রচারের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা যেন তৈরি করা হয় এবং সেই নীতিমালার আলোকে যেন বিজ্ঞাপন প্রচার করা হয়। এবং এই মানববন্ধন থেকে একটি বিষয় সবচেয়ে উঠে এসেছে, যেটি হচ্ছে যে বিদেশি চ্যানেলগুলোতে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা। আপনি জানেন যে ভারতীয় বিভিন্ন চ্যানেলে যেমন স্টার জলসা রয়েছে, তারপর জি বাংলা, এই চ্যানেলগুলোতে কিন্তু বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে অত্যন্ত কম রেটে। এবং এটুকু এইখান থেকে এই মানববন্ধন থেকে একটু অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশে তাদের এজেন্সি তৈরি করে, বাংলাদেশে তাদের এজেন্সি বা প্রতিষ্ঠান তৈরি করে এখান থেকে সেই এজেন্সির মাধ্যমে তাদের চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এবং অত্যন্ত কম রেটে, অর্থাৎ বাংলাদেশে যে রেটে বিজ্ঞাপন প্রচার করা হয় ভারতীয় চ্যানেলে তার থেকে প্রায় 2 গুণ, কখনো কখনো 3 গুণ কমেও বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। সুতরাং এই ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং এখানে বিভিন্ন সংগঠন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ টিভি মালিক পক্ষের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের একটি দাবি যে তথ্য মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়, যেন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে যেন একটি নীতিমালা তৈরি করা হয় এবং সেই নীতিমালার আলোকে যেন এই বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। সুতরাং তাদের বেশ কয়েকটি দাবি কিন্তু এখানে তারা করেছে যে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে এবং সবচেয়ে মূল দাবি যে তাদের জন্য একটা নীতিমালা তৈরি করা হয় এবং নীতিমালার আলোকে যেন তাদের এই বিজ্ঞাপন প্রচার করা হয়। আরেকটি দাবি, সবচেয়ে বাংলাদেশি বিদেশি চ্যানেলের জন্য যে বিকল্প ফিড প্রচার করে বিজ্ঞাপন প্রচারের নামে প্রতারণা বন্ধ করতে হবে, এই দাবিটিও কিন্তু এমআর পক্ষ থেকে করা হচ্ছে এবং সেই সাথে এখানে যে বিভিন্ন সংগঠন এসেছে সেই সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই দাবিটি করা হচ্ছে যে তাদের জন্য একটি নীতিমালার আলোকে আনা হয়। এবং মূল কথা হচ্ছে
যে বাংলাদেশি যে চ্যানেলগুলো চলে মূলত এর আয় নির্ভর করে বিজ্ঞাপনের উপর, এবং সেই বিজ্ঞাপনের উপর যদি একটি হস্তক্ষেপ করা হয় বিভিন্ন বিদেশি চ্যানেলের মাধ্যমে, সেটি কিন্তু অবশ্যই কাম্য নয়। তারা যেটি বলছেন যে তাদের রুটি রোজগারের যে অন্যতম একটি উপায় এই বিজ্ঞাপন প্রচার, সেই বিজ্ঞাপন প্রচারের জন্য যেন একটি সুনির্দিষ্ট অর্থ নির্ধারণ করা হয় এবং সেই অর্থেই যেন সমস্ত টিভি চ্যানেল, সব ধরনের টিভি চ্যানেল যেন সেই টাকাতে বিজ্ঞাপন প্রচার করে, সে দাবিটিও তারা কিন্তু করছেন। এখন যে বিজ্ঞাপন এখানে আমরা এখন কিন্তু এই মানববন্ধন শেষ হয়েছে। আমরা যারা এখানে মানববন্ধনে অংশ নিয়েছে তাদের সাথে আমরা কথা বলি, আসলে কি দাবিতে আপনারা এখানে অংশ নিয়েছেন? আমাদের বাংলাদেশের চ্যানেল আমাদের পার্শ্ববর্তী দেশে দেখানো হয় না, কিন্তু পার্শ্ববর্তী দেশের চ্যানেলের যে কোনো কিছু আমাদের বাংলাদেশে দেখানো হয়, এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আরেকটা বিষয় যে বিজ্ঞাপনের যে বিষয়টা করা হচ্ছে, বিজ্ঞাপনের নিয়ে আপনাদের কি অভিযোগ? বিজ্ঞাপন নিয়ে আমাদের অভিযোগ এইটাই যে বিদেশি চ্যানেলগুলো, বিদেশি যে বিজ্ঞাপনগুলো আমাদের দেশে আসে এবং আমাদের যে বিজ্ঞাপনগুলো বিদেশি চ্যানেলে দেখানো হয়, এবং এটা বন্ধ করার জন্যই যে আসলে দর্শক দেখছিলেন যে ভারতীয় টিভি চ্যানেলে দেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার প্রতিবাদে সেখানে প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ ইলেকট্রনিক্স মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন সহ বেশ কিছু প্রতিষ্ঠান। এ বিষয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আখতারুজ্জামান টিটন।